হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের পরে যদি তোমাকে কোনো মাসের জন্য আদেশ করা হয় তাহলে সুমু শাহরুল্লাহিল মুহাররম, তুমি মুহাররম মাসের বেশি করে রোজা রাখার চেষ্টা করবে। সুবহানাল্লাহ বলবেন। কোন মাসে? আল্লাহ যে এই মাসে আমাদের পদার্পণ করার সুযোগ করে দিয়েছেন, এই মাস যে আমরা পেয়েছি, কত গুরুত্বপূর্ণ মাস। কেন এই মাসে বেশি বেশি রোজা রাখবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেন, ফাইন্নাহু তাবাল্লাহু আলাইহি ওয়া ইয়াতুবু কওমান আখারিন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিগত অনেক কওম, অনেক গোত্রের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন, তাদেরকে মাফ করেছেন, এবং আগামীতেও যারা এই মাসে গুরুত্ব দিয়ে তওবা এবং ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাদেরকেও যতই গুনাহ করুক না কেন, এই মাসে তওবা ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা তাদের গুনাহকেও মাফ করে দেন। এজন্য এই মাসে একটা বিশেষ দিনের কথা বলা হয়েছে। এই মাসে একটা বিশেষ দিন রয়েছে, যেই দিনে বিশেষ করে তওবা ইস্তেগফার করলে দোয়া কবুল হয়, তওবা কবুল হয়। এজন্য সাহাবী বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ এই মাস শুরু হলে, বিশেষ করে কোনো মাস শুরু হলে বা নতুন বছর শুরু হলে একটি দোয়া এত গুরুত্ব সহকারে শিখতেন, যে গুরুত্ব সহকারে তারা কোরআনে কারীম শিখতেন। কোরআন শিখার যে গুরুত্ব ছিল তাদের মধ্যে, তেমনি গুরুত্ব দিয়ে একটি দোয়া শিখতেন। সেই দোয়া কি? আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াজিওয়ারুন মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। দোয়া করতেন সাহাবীরা, গুরুত্ব দিয়ে শিখতেন। আল্লাহুম্মা আদখিলহু আলাইনা, আল্লাহ এই মাস অথবা এই বছরকে আমাদের জন্য তুমি ওপেন করো, শুরু করো এমন ভাবে, বিল আমনি ওয়াল ঈমান, পুরা দিনের উপরে যেন থাকি এবং নিরাপদের সাথে এবং ইসলাম এবং শান্তির সাথে এই বছরটা আমাদের জন্য নিয়ে আসো, এবং ওয়াজিওয়ারিম মিনাশ শাইতান, শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ধোঁকা থেকে এই বছরে তুমি আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। ওয়া রিদওয়ানিম মিনার রহমান, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং দয়া, আল্লাহর মেহেরবানি অর্জনের জন্য আমাদের এই মাস তুমি করে দাও। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াকে সাহাবারা কেমনে মুখস্থ করতেন বলেন তো? যেভাবে কোরআনের তিলাওয়াত শিখতেন, এভাবে এই দোয়াকে শিখতেন। আল্লাহুম্মা, বলেন আমার সাথে, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াজিওয়ারিম মিনাশ শাইতানি ওয়া রিদওয়ানিম মিনার রহমান। তাহলে এই দোয়া পড়লাম, অর্থ কম বেশি বুঝেছি। এই দোয়া পড়ার দ্বারা এই মাস, এই বছর আমাদের জন্য শোভনীয় হবে এবং নেকির জন্য হবে। আমন আমানের সাথে আল্লাহ তাআলা যেন আমাদের বছর অতিবাহিত করার সুযোগ করে দেন। সবাই বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই মাসের একটা গুরুত্ব, এবং এই মাসের মধ্যে কয়েকদিন পরে একটা বিশেষ দিন আসতেছে, যেই দিন হচ্ছে আশুরা, যাকে আশুরা বলা হয়, অর্থাৎ 10ম দিন। এই দিনের আবার স্পেশাল কিছু গুরুত্ব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা গেলেন, ইহুদিরা এই দিনে বিশেষ করে রোজা রাখত। এই দিনে ইহুদিরা রোজা রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখো, রোজা রাখার কারণ কি? তারা বলে যে আমরা শুকরানা হিসেবে, শুকরিয়া আদায় করার জন্য এই দিনে রোজা রাখি, মুহররমের 10 তারিখে। কেন এই দিনের শুকরিয়া? এই জন্য যে আল্লাহ তাআলা ফিরআউনের মতন জালেম থেকে আমাদেরকে এদিন আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন, বিজয় দান করেছিলেন। এই জন্য আমরা কি করি? শুকরিয়াতান এই দিনের কি রাখি? রোজা রাখি।
এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন থেকে নাজাত দিয়েছেন। ফিরআউনের মতন জালেম দুষ্টকে আল্লাহ তাআলা দরিয়া এবং সাগরের মধ্যে আল্লাহ তাআলা ডুবায়ে তাকে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য শুকরানা হিসাবে আমরা কি করি? এই দিনের রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, যে যদি তোমরা মুসা আলাইহিস সালামের জন্য শুকরানা হিসাবে রোজা রাখতে পারো, আমি তো আমার ভাই মুসা আলাইহিস সালামের খুশিতে আনন্দে রোজা রাখার জন্য আমি বেশি হকদার। এজন্য আমরাও কি করব? এই দিনের রোজা রাখব। এই দিনের রোজা রাখা শুরু হলো। কিন্তু পাশাপাশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 10 তারিখের রোজা যেহেতু ইহুদিরা রাখে, তো আমরাও যেহেতু মুসা আলাইহিস সালামকে তাদের চেয়ে বেশি মানি, এই জন্য আমরা রোজা রাখবো। কিন্তু মাঝখানে এই আমলের ক্ষেত্রেও ইহুদিদের মুখালিফাত আর বিরোধিতা করতে হবে। তারা একদিনের রোজা রাখে, তোমরা এই রোজার সাথে আরেকটা রোজাকে অ্যাড করবা, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওম। তোমরা 10 তারিখের সাথে 9 কে অ্যাড করো, অথবা 10-এর সাথে 11 কে অ্যাড করো। অর্থাৎ একটা রোজা শুধু রাখিও না, ইহুদিদের বিরোধিতা করার জন্য তোমরা 2টি রোজা রাখার চেষ্টা করো, 2টি রোজা রাখবা। চিন্তা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ইহুদিদের সাথে ইবাদতের মধ্যে একটু সাদৃশ্য হওয়ার কারণে, মিল থাকার কারণে উম্মতকে সতর্ক করতেছেন যে তাদের সাথে তোমরা কোনোভাবে মিল রাখা যাবে না, রোজার ইবাদতের ক্ষেত্রেও মিল রাখা যাবে না। তাহলে চিন্তা করেন, তাদের পদাঙ্কন করা, তাদের অনুসরণ করা আমার চলাফেরার মধ্যে, আমার পারিবারিক লাইফ স্টাইল, আমার ব্যক্তিগত জীবন, আমার সামাজিক জীবনে যদি তাদেরকে আমি ফলো করি, তাদের স্কিমগুলোকে যদি আমরা ফলো করি, চিন্তা করেন তো আদৌ কি আমরা প্রকৃত আল্লাহর রাসূলের অনুসারী দাবি করতে পারি? আওয়াজ করে বলেন, দাবি করা যায়? যায় না। সুতরাং এখান থেকে আমাদের একটি মেসেজ পাওয়া যায়, যেহেতু ইবাদতের মধ্যে সাদৃশ্য রাখা যাবে না, অন্যান্য জীবন যাপনের মধ্যে কোনোভাবেই কোনো আমলে তাদের সাথে সাদৃশ্য কোনো সুযোগ নেই। এখান থেকে একটা কথা আমার মনে পড়লো হাদিস পড়ার পরে, ইহুদিরা রোজা রাখতো এই জন্য আল্লাহ তাআলা এই আশুরার দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জালিম ফিরআউন থেকে নাজাত দিয়েছিলেন। আমরাও আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি, মালিক যেই দিনের ফজিলতের কারণে, যেই দিনের বারাকাতের কারণে তুমি ওই জালিম ফিরআউন থেকে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী মুমিনদেরকে তুমি হেফাজত করেছিলা, মালিক তোমার কাছে দুহাত তুলে প্রাণ খুলে দোয়া করি, আজকে আমাদের মুসলমান ফিলিস্তিনি ভাইদেরকেও ওই জালিম ইহুদিদের থেকে তুমি নাজাত দিয়ে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরাও শুকরানা আদায় করব, আল্লাহ তুমি যেন ওই জালিমদের এখন সীমা শেষ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তাদের জুলুম আর অত্যাচারকে যেভাবে ফিরআউনের মতন ক্ষমতাধর, তার মতন শক্তিশালী, তার এত প্রভাব থাকার পরেও তাকে ধ্বংস করতে ফেরেশতা লাগে নাই, আল্লাহর কোনো অন্য বড় মাখলুক লাগে নাই, বরং ওই পানি, যেই পানিকে বলা হয়েছে পানির অপর নাম জীবন, আল্লাহ তাআলা ওই জালেমকে আল্লাহর এই মাখলুক পানির মধ্যে চুবায়ে চুবায়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এজন্য আল্লাহ পারে কি পারে না? এজন্য ইসরায়েল যত বড়ই শক্তি হোক না কেন, ইহুদিরা যতই পাওয়ারফুল হোক না কেন, আমরা দোয়ার জোর বাড়াই দেই, এই মুহররমকে সামনে রেখে দোয়া করি, মালিক আমার ওই মজলুম মুসলমান ভাইদেরকে ওই জালিমদের থেকে তুমি নাজাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এজন্য মুআজ্জাজ হাজিরিন, এখন চিন্তা করেন, এই যে মুহররমুল হারামের এই যে আশুরা, আশুরার দিন যে আসলো, এই আশুরার দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা অসংখ্য মানুষের তওবা আগেও কবুল করেছেন, আগামীতেও কবুল করবেন। আমাদের সমস্যা হলো যে এই মাসকে আমরা পুরাটাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাইড থেকে, সাহাবাদের তরিকা এবং আদর্শ থেকে, বুজুর্গানে দ্বীন, পীর আউলিয়া ওনাদের পদ্ধতি থেকে
পুরাটাই যেন এই মাসকে আমরা একদম আলাদা করে দিয়েছি। আলাদা করে এমন ভাবে আলাদা করেছি, যেভাবে মনে করেন মাংস থেকে চামড়া খোসায় দিয়ে আলাদা করে দেওয়া হয়, তেমনি মনে হয় আমার যে এই মুহররমের তাৎপর্য বাস্তবতা থেকে এক দলের চক্রান্তের কারণে এমন অবস্থা হয়েছে যে পুরা মুসলিমরা এমন হয়ে গিয়েছে, বিশেষ করে উপমহাদেশের মুসলমানরা এই মুহররমকে আলাদা একটা রূপ দিয়ে দিয়েছে। আলাদা একটা কি দিয়ে দিয়েছে? রূপ দিয়ে দিয়েছে। কয়েকদিন আগে একজন আমাকে ফোন করলো যে তাকে একজন নাকি বলল মুহররম মাসে নাকি বিয়ে করা হারাম। মুহররম মাসে বিয়ে করা কি, যেহেতু মুহররম শুনতে হারামের সাথে সাদৃশ্য আছে না, মুহররম, সেখান থেকে কি হলো? হারাম। আমাকে ফোন করলো যে হুজুর মুহররমে নাকি বিয়ে করা হারাম। বললাম মুহররমে যদি বিয়ে করে তাহলে আল্লাহ দ্বিগুণ সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কোন পার্টি? হারামের পক্ষে নাকি? আওয়াজ করে বলেন না কে সুবহানাল্লাহ। তাহলে মুহররমে বিয়ে করলে কি সওয়াব বেশি না কম? আশ্চর্য বিষয়, এই মাসের গুরুত্ব আল্লাহ বুঝাচ্ছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাচ্ছেন, আর আমরা এমন ভাবে উল্টা করে দিলাম। আচ্ছা, এই সবগুলো বিষয় মুহাব্বত সবকিছু সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্রিক। অবশ্যই কারবালার যে ইতিহাসটা পৃথিবীর ইতিহাসের মধ্যে এই ভয়াবহ এবং বেদনাদায়ক এরকম ইতিহাস আর হতে পারে না, যেইভাবে তাদের সাথে যেই ব্যবহারটা করা হয়েছে কারবালার প্রান্তে, এটা অবশ্যই চূড়ান্ত পর্যায়ের দুঃখজনক। এবং যারা এগুলো করেছে এদের জাহান্নাম ছাড়া অন্য কোনো ঠিকানা হওয়ার কোনো সুযোগ নেই। বরং যারা করেছে তারা তো হবেই জাহান্নামী। যারা এই কষ্ট আর বেদনাকে বেদনা মনে করবে না, কষ্টটা মনে করে নাই, তারাও কিন্তু ওই জাহান্নামের ভাগীদার হবে। জন্য মর্মান্তিক ঘটনা তো অবশ্যই, কিন্তু এটাকে উদ্দেশ্য করে মানে এটা না যে ওই দিন শোক পালন করা লাগবে, ওই দিন মাতাম করা লাগবে, হায় হায় হুসাইন বলা লাগবে। না 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 না, बोले कह दो गमे हुसैन मनाने वालों से मोमिन कभी शुहादा का मातम नहीं करते। मोमिन तो कोनोदिन शहीদের মাতম করতে পারে না, তাদের ব্যাপারে শোক হবে কেন? আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। স্বাভাবিকভাবে নওয়াসে রাসূলের কথাটা বাদই দিলাম, এমনিতে যারা আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করে তাদেরকে কোনো ভাবে তোমরা মুর্দা বলে ধারণাও করিও না। সুবহানাল্লাহ। বাল আহইয়া, তারা জীবিত। কেমন জীবিত? ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের পক্ষ থেকে তাদেরকে স্পেশাল ভাবে রোজি দান করা হয়। সুবহানাল্লাহ। তাহলে সাধারণ শহীদের ব্যাপারে যদি এই কথা থাকে, আর যেই ব্যক্তিত্ব সাইয়েদনা ইমাম হুসাইন আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে ছোটবেলায় তার কাছে সার্টিফিকেট ছিল আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার ছেলে হাসান এবং হুসাইন আল্লাহর হাবিব বলেন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে। তাদের শাহাদাতে তুমি কেমনে মাতাম করতে পারো, কেমনে শোক মানাইতে পারো? অবশ্যই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ঘটনা আমাদেরকে দ্বীনের জন্য জাগ্রত হওয়ার একটা মেসেজ দেয়, হকের পক্ষে অটল থাকার মেসেজ দেয়, আল্লাহর ইবাদতে মগ্ন থাকার মেসেজ দেয়। খানা খাও আর না খাও, পানি থাকুক আর না থাকুক, সুখে থাকো কিংবা দুঃখে থাকো, আল্লাহর ইবাদতের মধ্যে বিন্দু পরিমাণ ত্রুটি হতে পারে, এটা ইমামে হুসাইন আমাদেরকে মেসেজ দিয়ে দিয়েছেন। এটা কোনোদিন সম্ভব কি হবে?